সুন্দর একটি পরিবার। শ্বশুর, শাশুড়ি, ছেলে এবং ছেলের বউ নিয়ে খুব সুন্দরভাবেই দিন কাটতেছিল। দেখতে দেখতে শাশুড়িও বৃদ্ধ হলো, শ্বশুরও বৃদ্ধ হলো, আর বৌমা সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিল। তো শাশুড়ি বৃদ্ধ হতে হতে শাশুড়ির শরীরে অ্যালার্জির অনেক প্রবলেম দেখা দেয় এবং তার শরীর প্রচুর চুলকায়। তো একদিন শাশুড়ি বৌমাকে বলল যে, বউ তুমি একটু আমার শরীরটা চুলকিয়ে দাও। তখন বৌমা পাশে বসে শাশুড়ির শরীরটা চুলকাতে যায়। তো চুলকাতে যাওয়ার সাথে সাথে তখন দেখে কি বউ যে যতই হাত দিয়ে চুলকাতে যাক না কেন তার পা উঠে আসে। তো এভাবে করে যে শতবারই চেষ্টা করে ততবারই তার হাত দিয়ে চুলকাতে গেলে পা উঠে আসে। তো এইটা শাশুড়ি খেয়াল করলো, সে খেয়াল করে তারপরে বউকে বলল, কিরে বউ, তুমি আমার হাত দিয়ে না চুলকিয়ে পা দিয়ে চুলকাচ্ছ। শাশুড়ি খুব রেগে গেল। তো রেগে যাওয়ার পরে বউ বলল যে, মা আমি যতবারই আপনাকে হাত দিয়ে চুলকাতে যাই ততবারই আমার পা উঠে আসে। তো শাশুড়ি বলল, কই দেখি তো আমি। তারপরে সে যখন দেখলো যে না ব্যাপারটা এরকমই, তখন সে ভাবলো যে আসলে ভুলটা কোথায়। তখন সে ভেবে এটাই পেল যে তার যখন ওই বাড়িতে বউ হয়ে আসে এবং তার শাশুড়ি যখন বৃদ্ধ বয়সে তাকে শরীরটা চুলকিয়ে দিতে বলে, তখন সে রাগে ক্ষোভে তাকে হাত দিয়ে না পা দিয়ে চুলকিয়ে দিয়েছিল। ঠিক ওইটাই তার সাথে হচ্ছে। তখন সে নিজের বউকে বলে যে, বৌমা ভুলটা তোমার না, ভুলটা আমার, কারণ আমি আমার শাশুড়ির সাথে কোনো ঘটনাক্রমে এরকম একটা আচরণ করেছিলাম। তখন সে নিশ্চয়ই এটা ভাবে আর বলে যে, আমি আসলে যেটা করেছি সেটাই প্রাপ্য, আমি সেটাই পাচ্ছি। প্রকৃতির একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি আপনার ছেলের বউ যতই ভালো হোক না কেন, যতই ভালো নিয়ে আসেন না কেন, আপনার কর্মের ফল আপনার ভোগ করতেই হবে। এখানেও সেম ঘটনাটাই ঘটেছে।